পরিবারের সদস্যদের মাধ্যমে তারা উদ্বোধন করলেন। এবং কারণ আপনারা এখানে মানুষকে সেবা দিচ্ছেন, মানুষকে একটা সবচেয়ে বড় জিনিসটা যে আইনের শাসন তো অনেকদিন দেশের মানুষ পায় নাই। ব্যাপকভাবে নির্বাচন তো যেটা প্রধান উপদেষ্টা বলেছেন সেই অনুযায়ী যে টাইম ফ্রেমের মধ্যে হয়ে যাবে, তার আগে বিভিন্ন যে সংস্কারের কমিটিগুলি তাদের রিপোর্ট বের হয়ে আসবে এই মাসের মধ্যেই, জানুয়ারিতেই। তারপরে আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবো, রাজনৈতিক দলের পরামর্শ অনুযায়ী ডেট আমরা স্পেসিফাইড ডেটে আমাদের যেই কাজ শুরু করার কথা সেই অনুযায়ী নির্বাচন কমিশনের সাথে আমরা নির্বাচনের প্রক্রিয়ায় এগিয়ে যাব। এই যে বিসিকের ক্ষেত্রে যেটা হয়েছে যে নতুন কিছু কেমিক্যালসের যেটা ওটা আসার জন্য ব্যবস্থা করা হয়েছে, কারণ ঢাকায় তো রাখা যাবে না, ওর জন্য ওইটা তাড়াতাড়ি চলে আসবে। আর অন্য যেই যেমন ওষুধ, ওইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ, ওইটাও আমরা চেষ্টা করছি। আর ইনভেস্টমেন্টের জন্য চেষ্টা করছি। ইনভেস্টমেন্ট যখন বাড়বে তখন এটাও চলে আসবে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে কোনোভাবেই পরিবেশের সঙ্গে কম্প্রোমাইজ করা না হয়। কিছু জায়গায় কিছু ইন্ডাস্ট্রিয়াল হ্যাজার্ড তৈরি হওয়ার সম্ভাবনা আছে, ওই জায়গায় আমরা পরিবেশের রক্ষাটাকে প্রায়োরিটি দেব। আমাদের আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আজকে আমরা দেখলাম যে হচ্ছে আমার মাধ্যমে হয় নাই, এটা শহীদের পরিবারের যারা আছেন তারাই উদ্বোধন করেছেন, আমরা সঙ্গে থেকেছি তাদের। দ্বিতীয় কাজটা হচ্ছে যে এটা গভর্নমেন্টের পলিসি, যারা শহীদ হয়েছিলেন এই জুলাই গণ অভ্যুত্থানে তাদের সমস্ত জায়গায় তাদের স্বীকৃতিটা সামনে নিয়ে আসা। আসলে স্বীকৃতিরও কিছু নাই, তারা করে ফেলেছেন, দেশটাকে মুক্ত করেছেন। আর মূল কাজটা হচ্ছে পরবর্তী প্রজন্মর কাছে এটা শিক্ষণীয় করে রাখা। তো এই কাজটা এটা চলমান থাকবে। আর তাদের পরিবারের সদস্যদের বাংলাদেশের জনগণের পক্ষ থেকে যে সহায়তাটা সেটা দেওয়ার প্রক্রিয়াটাও যেন চলমান থাকে, সেটারও চেষ্টা করছি। থ্যাংক ইউ। আমরা তো যেই সময় এর মধ্যে একটা মেডিকেল কলেজ স্থাপন করে ফেলার কাজটা তো অনেক বড়, এটা এখন স্বপ্ন দেখার পর্যায়ে আছে, বাস্তবায়নটা হতে একটু সময় লাগবে। মুন্সিগঞ্জের বহুদিনের কষ্ট, এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটা মুন্সিগঞ্জ ঢাকা যোগাযোগ, এটার ব্যাপারে আপনি অনেক করছেন। আমাদের ধারণা এটা বেশি দিন লাগার কথা নয়, যে এই রাস্তায় যে ঢাকার থেকে এত অল্প সময় আসতে এত কষ্ট হয়, এটা সড়ক জনপথ বিভাগ কাজ করছেন, এটা নিশ্চয়ই একটা সমাধানের জায়গায় দ্রুত চলে আসবে, আপনারা দেখবেন। এটা একটু সময় লাগছে, নানান কারণে আপনারা জানেন, এটা হয়ে যাবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আমাদের বৃক্ষরোপণ